প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অষ্টম শ্রেণীর 2.1 এবং 2.2 অনুশীলনী, দুইটা অনুশীলনী মিলেই আমরা একটা কোর্স বানিয়েছি, ম্যাজিক ম্যাথ। সেই ম্যাজিক ম্যাথ আমরা শেখাবো আজকে। আর এই ম্যাজিক ম্যাথটা শুধু শুধু অষ্টম শ্রেণীর জন্য নয়, এটা লাগবে যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য কাজে লাগবে। অষ্টম শ্রেণী লাগবে প্লাস যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য এটা কাজে লাগবে। আপনারা সবাই এই ক্লাসে উপকৃত হবেন। এই ক্লাসটা আমরা মূলত এখানে 2 অনুশীলনীতে গণিত আছে আর কি। মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা 2.1 এবং 2.2 মিলে মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা দুইটা এই অনুশীলনী আমরা আজকে স্টার্ট করব। আমাদের আজকে প্রথম ক্লাস। এই ক্লাস আমরা শুরু করতেছি। তো সবাই আমার জন্য বা আমাদের এই টিমের জন্য, স্বপ্ন একাডেমি টিমের জন্য দোয়া আশীর্বাদ রাখবেন যেন আমরা সফল হতে পারি। এই লেকচার দিয়ে শুরু আমাদের। তাই আমরা এখন শুরু করতে চাই। আমাদের টাইপ 1 এ থাকবে হচ্ছে মুনাফা বা সুদ নির্ণয়। তা আমরা এখন এই মুনাফা বা সুদ নির্ণয় এই অঙ্কগুলো কত সহজে করা যায় সেটা আমরা দেখব। তা শুরু করতেছি আমরা। আমরা এখন শুরু করছি আমাদের টাইপ 1। টাইপ 1 এ কি কি থাকবে? আমাদের টাইপ 1 এর বিষয় হচ্ছে দেখেন মুনাফা বা সুদ নির্ণয়। আমরা কিভাবে খুব সহজেই মুনাফা এবং সুদ নির্ণয় করতে পারি। তো প্রথম আমরা একটা অঙ্ক সলিউশন করে দেখাচ্ছি। তার আগে আমরা শর্টকাট একটা নিয়ম লিখি। শর্টকাট আসল, সময় এবং মুনাফার হার। গুণন করে 100 দিয়ে ভাগ করলে মুনাফা, সুদ বা মুনাফা পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের ম্যাজিক শর্টকাট। তাহলে আমাদের মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে, মুনাফা বা সুদ নির্ণয়ের ক্ষেত্রে ম্যাজিক শর্টকাট হলো আসল, সময় ও মুনাফার হার আমরা কি করব? গুণন করব। গুণন করে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? সুদ বা মুনাফা পাবো। তো আমরা এখন প্রথম অঙ্কটা লিখে ফেলি। প্রথম অঙ্কটা আমাদের কি? প্রথম অঙ্কটা হচ্ছে বার্ষিক 5% হার মুনাফায়। বার্ষিক 5% মুনাফায় 500 টাকা। 500 টাকা 4 বছরের মুনাফা বা সুদ কত? তা শিক্ষার্থীগণ, আপনারা দেখেন প্রথম অঙ্ক বার্ষিক 5% মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা বা সুদ কত? আমাদের এই অঙ্কটা। তাহলে এখানে আমাদের মুনাফা দেখবেন, মুনাফার হার দেওয়া আছে 5% এবং টাকার পরিমাণ মুনাফায় 500 টাকা। 4 বছরের মুনাফা বা সুদ কত? অর্থাৎ আমরা
আমাদের এখানে কত আসল আছে 500 টাকা, সময় দেওয়া আছে 4 বছর। তো এখানে আমাদের বলা আছে আসল, সময় ও মুনাফার হার গুণন করে 100 দিয়ে ভাগ করলে সুদ ও মুনাফা পাওয়া যাবে। তাহলে আমরা এখন গণিতটা সলিউশন করি। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা এখন স্টার্ট করি গণিতটা কিভাবে সলিউশন করব। তাহলে আমরা এখন লিখব মুনাফা, মুনাফা বা সুদ ইজ ইকুয়াল, আমরা বলেছিলাম আমাদের এখানে নিয়ম বলা ছিল, আমাদের নিয়মটা ছিল হচ্ছে আসল, আসল কত 500, তারপরে সময় আছে 4 বছর, মুনাফার হার কত দেওয়া আছে 5% দেওয়া আছে মুনাফার হার, মুনাফার হার দেওয়া আছে 5, আমরা কি করতেছি 100 দিয়ে ভাগ দিতে চেয়েছি, তাই না? তা এই নিয়মে যদি আমরা এখন করি তাহলে আমাদের অঙ্ক অনায়াসে হয়ে যাবে। এখন তাহলে আমাদের এখন এমনি নরমালি কাটাকাটি করলে হয়ে যায়, 2 শূন্য 2 শূন্য হয়ে যায়, 5 5 25, 4 25 100 টাকা। তাহলে আমাদের কত বেরোলো, সুদ বেরোলো কত 100 টাকা। দেখেন এই অঙ্কটা কত সহজে আমরা করতে পারতেছি। আর এর থেকে আরো সূত্র আছে, ডিটেইল সূত্র আছে, I ইকুয়াল আপনারা PNR এই সূত্র দিয়ে করতে পারবেন। দেখেন কত সহজেই হচ্ছে। তাহলে আমরা যদি যে অঙ্কটা আমাদের 2 মিনিট লাগার কথা সে অঙ্ক যদি আমরা 30 সেকেন্ডে শেষ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের কত উপকার হচ্ছে। কারণ আমাদের নৈর্ব্যক্তিক বেজ অর্থাৎ বহু নির্বাচনী বেজটা আমাদের অত সময় থাকবে না। আমাদের সময় বাঁচানোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ম্যাজিক নিয়মগুলা ফলো করতে হবে। যদি ম্যাজিক নিয়মগুলো আমরা ফলো করতে পারি বা ম্যাজিক নিয়মগুলো আমরা মনে রাখতে পারি তাহলে এই অঙ্কগুলো আমাদের করতে সহজ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।